বাবা, লকেটের মধ্যে আবার একটা ছবি। লকেটের মধ্যে ছবি? কার ছবি? ন্যাকামো করিস না তো লক্ষ্মী। এতদিন ধরে হাতটা ওর কাছে ছিল, ও নাকি জানে না যে লকেটের ভেতরে ছবি আছে। বিশ্বাস করো রোজি, আমি কোনোদিন ওই লকেটটা খুলে দেখিনি। আর তুমি ওটাতে হাত দিও না, আমাকে দাও। দাঁড়া দাঁড়া, আগে আমাকে ভালো করে দেখতে দে এই লকেটের মধ্যে ছবিটা কার। তুমি আমার সব টাকা নিয়েছো রোজি, কিন্তু এইটা আমি তোমার নিতে দেবো না। এইটা যে আমার ফিরকির মায়ের স্মৃতি। এই ছবিটা কার কার হতে পারে? ওটা দিয়ে দাও রোজি। এটা হলো ফিরকির আসল মায়ের ছবি। কি হলো বলতো? আরে পেলে একবার পুরো 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 জ্বালিয়ে দেবো, পুরো জ্বালিয়ে দেবো বলে দিচ্ছি। আরে পাই না একবার দেখ না, লক্ষ্মী, বাচ্চাটাকে এই কিছু একটা বিলাবিলি হয়েছে রে। একদম। এই চল আমরা এখান থেকে কেটে পড়ি। এই চল, দাঁড়িয়ে আছিস কেন? চল। পাচ্ছি না। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আসে। আরে লক্ষ্মী চল। কি বল? এই কেটে পড় এখান থেকে, কিছু একটা তো হয়েছে। লক্ষ্মী চলে আয়, চলে আয় লক্ষ্মী তার চলে আয়, চলে আয়, চলে আয়, লক্ষ্মী চলে আয়। লক্ষ্মী তুই আমার দাঁড়িয়ে রইলি কেন? কোন দিকে গেল? আরে পাই না একবার দেখ না, পুরো বাচ্চাটাকে পুরো সমেত জ্বালিয়ে দেবো। আরে এদিকে গেছে মনে হচ্ছে মেয়েটা। আরে দেখা যাচ্ছে না তো, কোথায় গেল বুঝতে পারছি না। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আসে। কাঞ্চাপাতে কিছু শুনেসনি? লক্ষ্মী আয়। চল 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 নদীর দিকে চল। ওই নদীর দিকে চল 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 চল। আরে লক্ষ্মী, খোঁজ খোঁজ খোঁজ। গেল কোথায় বলতো? দেখ 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 দেখ। যে পেলে না, দেখ। মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো। লক্ষ্মী লক্ষ্মী তাড়াতাড়ি আয়। কোথায় গেল বুঝতে পারছি না। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে আছে। লক্ষ্মী লক্ষ্মী তাড়াতাড়ি আয়। দেখ 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 দেখ। মা বাচ্চা দুটোকে একসাথে জ্বালিয়ে দেবো। একদম পেলে না, দেখবি একদম বুড়িয়ে দেবো। দেখ যেন পালাতে না পারে। চল খোঁজ। চল। লক্ষ্মী লক্ষ্মী চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, লক্ষ্মী চলে লক্ষ্মী। যাবে কোথায়? দেখ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বাচ্চার কান্নার শব্দ শুনছি না, কিন্তু কোত্থেকে আসছে বলতো? ওই তো বাচ্চাটা, ওই তো বাচ্চাটা। ধর ধর। ফিরকির মায়ের ছবি। ফিরকির আসল মায়ের ছবি আমাকে দেখাও। হ্যাঁ, তখন থেকে খালি দেখাও দেখাও, দাও দাও করেই যাচ্ছে। হ্যাঁ, হাতটা দিয়েই দাও।
বেচবে বড্ড কান্নাকাটি করছে। রোজি, দিয়ে দে ওটা। ওই হার আর বালার ওপর তোর কোনো অধিকার নেই। কেন কেড়ে নিতে চাইছিস? এনে তো সব জিনিস আমি তোকে ফিরিয়ে দিলাম। ছবিটা আমাকে দাও রোজি। দেবো না, তুই কি করবি? এই ছবিটা নিয়ে তুমি কি করবে? আমার মনের ইচ্ছে, সবই আমার ইচ্ছে। তুই হাত চেয়েছিস, হাত দিয়ে দিয়েছি, ছবি নিয়ে এখন কি করবি? আর তাছাড়া তুই আমার একটু ভালো করে সেবা যত্ন কর, আমার কথা শুনে চল। তারপর না হয় আমি ভেবে দেখব যে তোকে ফিরকির আসল মায়ের ছবিটা দেব কি দেব না। ওরে বাবালে, এই দেখো কারা এসছে। আলিয়া ফিরকি কি সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে। না আন্টি, আমার ফিরকির সাথে বন্ধুত্ব হয়নি এখনো। আমি কথা বলেছি শুধু ফিরকির সাথে। আলিয়া, ফিরকি খুব ভালো মেয়ে। আর একবার যখন তোমরা কথা বলা শুরু করে দিয়েছো, দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠবে। কি তাই না ফিরকি? হ্যাঁ। আলিয়া, তোমার হাতে কি গো? মনে হচ্ছে একটা ছবি আছে। হ্যাঁ, দেখি 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 দেখি, দেখাও মায়। এটা ড্রয়িং, ফিরকি ওকে ভালোবেসে এঁকে দিয়েছে। উমা কই, দেখি দেখি দেখাও, আমাদের দেখাও দেখি। উমা, দেখো দেখো দেখো, আই লাভ ইউ লেখা। আলিয়া, ফিরকি কিন্তু তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাই না? বলছিলাম ও একটু খাওয়াক না, সবাইকে সুন্দর খাওয়াচ্ছে আর ও ওখানে একা দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখটা বড় মায়া ভরা। ফিরকি, এসো এসো মা, এসো। টুক টুক করে চলে এসো, এসো 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 এসো। এই তো শোনা মা একটা। হ্যাঁ, আমি দেখেছি ওকে কে ধাক্কা দিয়েছে। আমিও। আলিয়া। আলিয়া, তুমি করেছো এই কাজটা? কি হলো বলো? আমার দিকে তাকাও আলিয়া, তুমি করেছো এটা? সরি বলো, আন্টিকে সরি বলো, আর ফিরকিকেও সরি বলো। না, আমি কাউকে সরি বলি না আর বলবোও না। আলিয়া, তুমি একটা কাগজ নাও, ওইটা দিয়ে নৌকো বানাও। নৌকো বানানো খুব সোজা। দাও দাও। তুমি তো খুব অস্বভাবে। হ্যাঁ, ভালোবাসে, তবে সেটা পেপারে। তুমি আমার থেকে আমার ফ্রেন্ড নীলাদ্রিকে কেড়ে নিয়েছো। আই লাভ ইউ লিখেছে বলে ভালোবাসে নাকি? ফিরকি যদি আমার জন্য কিছু করে তবেই বুঝবে ও আমায় ভালোবাসে। সেই দিন ওকে আমার ফ্রেন্ড বলে অ্যাকসেপ্ট করব।
সর্বনাশ। এই সুদীপাদি, তোমার মেয়ে কি বলছে গো? সব কথা তো আমার মাথার উপর দিয়ে সাই সাই করে বেরিয়ে যাচ্ছে। এই জন্যই তো বলি আমি স্মার্ট। স্মার্ট, খুব স্মার্ট। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে এই ছবিটা, আর তার থেকেও সুন্দর হচ্ছে এই ছবিতে যেটা লেখা আছে, আই লাভ ইউ আলিয়া। কে লিখেছে এটা? ফিরকি। খুব সুন্দর হয়েছে তো এই লেখাটা মা। আমি তো ইংরেজি জানি না মিষ্টিমা, আমাকে নীলাদ্রি বানান বলছিল, আমি লিখে নিচ্ছিলাম। তাতে কি হয়েছে? নীলাদ্রি বলেছে, লিখেছো তো তুমি, কত সুন্দর করে লিখেছো। এরকম করতে করতেই শিখে যাবে, আর চেষ্টা করাটা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তুমি তো লক্ষ্মী শোনো মা আমার। হ্যাঁ বর্দি, ফিরকিকে তো এবার ছাড়তে হবে, রাত হয়েছে তো। ও হ্যাঁ তাই না, ফিরকিকে বাড়ি যেতে হবে তো। ললিতা মাসি কোথায়? এই ললিতা। আসছে দিদি। এই তো, বলো কি হচ্ছে? বলছি আমাদেরকে তো বাড়ি যেতে হবে। ও চলো মা, রাত হয়ে গেল, এবার আমরা আসি আজকে। দিদি আমি দিয়ে আসছি, হ্যাঁ চলো। তুমি চিন্তা করো না আন্টি, আমি আলিয়াকে কোনো কষ্ট দেবো না। ভগবানের কি লীলা, এত মিষ্টি সুন্দর একটা মেয়ে কার বাড়িতে মানুষ হচ্ছে। রোজির আমার এত বড় ক্ষতি কেন করতে চাইছে রে? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি বল। কি করবি বল লক্ষ্মী, কিছু মানুষের না এটাই স্বভাব, অন্যের ক্ষতি না করলে পেটের ভাত হজম হয় না। না না পার্বতী, রোজিদের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমি এবার গুরুমাকে সব জানাবো, সব কিছু। না রানী, গুরুমাকে জানালে হিতে বিপরীত হবে। তোর কি মনে হয় গুরুমার সমর্থন না থাকলে রোজিরা আজকে এতটা বার বাড়তে পারতো? আগে ভালোই ভালোই ওই টাকাটা আর ফিরকির মায়ের ছবিটা উদ্ধার করে নি, তারপর ছবিটা না পেলে আমি তো কোনোদিন জানতেও পারবো না ফিরকির বাবাকে মাকে। কিন্তু আর কতদিন কতদিন ওদের জুলুমবাজি মেনে নেবো বলতো? ওদের এখন কিচ্ছু বলিস না, এখন ওদের সাথে ঠান্ডা মাথায়। মাথা ঠান্ডা রাখতে বলছিস? ওরা 25,000 টাকা চেয়েছে, 25,000 টাকা আমরা কোথায় পাবো বলতো? তোর কাছে যা ছিল সবই তো কেড়ে নিয়েছে, এরপরে মাথা ঠান্ডা রাখতে বলছিস? এখন আর এসব ভাবার সময় নেই রে, আমার একটু বেরোতে হবে। এই এখন কোথায় যাবি? ফিরকিটা এখনো ফিরলো না। সত্যি তো, এই ঝামেলায় পড়ে ফিরকির কথা আমরা ভুলেই গেছি। ওই মহিলা যদি আসে আর রোজিরা যদি দেখতে পায়, তাহলে তোরা জেনে যাবে যে ফিরকি ওই এমএলএ বাড়িতে খেলতে যায়। কি হবে ভেবে দেখেছিস? এই হ্যাঁ তো, এই তাহলে কি হবে? আমি বরং ওই বাইরেটায় গিয়ে দাঁড়াই, ফিরকিরা এলে আমি দেখতে পাবো। আর ওই রোজিরা যদি আমার কথা জিজ্ঞেস করে, বলবি আমি ওই বাইরে মুদি দোকানে গেছি। তুই যা, এদিকটা আমরা সামলাচ্ছি। আজ তোকে দিয়ে আমি সেই কাজ করাতে চলেছি ফিরকি, যে কাজ করানোর কথা আমি দুঃস্বপ্নেও ভাবিনি কোনোদিন।